নমস্কার বন্ধুরা, রেসিপি সুইথ সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। এই রেসিপিটা খেতে যেমন টেস্টি হয় তেমন কিন্তু বানানো খুবই সহজ। খুব কম সময়ে খুব কম মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাবদা মাছের ঝাল, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে অবশ্যই আপনারা বানিয়ে খেতে পারেন। তো কিভাবে করেছি আসুন তাহলে রেসিপিটি শুরু করি। পাবদা মাছের ঝাল করার জন্য এখানে আমি পাবদা মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি। সর্ষের তেল দিয়েছি যাতে মাছটা ভাজার সময় না তেল ছিটায়, সেজন্য দিয়েছি, কারণ এটার মধ্যে কোনো আঁশ থাকে না, তার জন্য খুবই তেল ছিটায়। এবার আমি একটা মশলা করে নেব। তো প্রথমেই দিচ্ছি হলুদ সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, পোস্ত দিচ্ছি 1 চামচ। দেওয়ার পরে প্রথমে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিচ্ছি। নেওয়ার পরে এরপরে আমি দিচ্ছি কয়েক কোয়া রসুন, 2 কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি মতো আদা, সামান্য একটু নুন দিলাম আর অল্প জল দিয়ে এবার একটা মিহি পেস্ট করে নিতে হবে। প্রথমে গুঁড়ো করে নিলে পেস্টটা খুবই সুন্দর হয়, তাই আমি প্রথমে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপরে দিচ্ছি সর্ষের তেল। এরপরে মাছগুলো আমি একে একে করে ভেজে নেব। সর্ষের তেল দিয়ে রেসিপিটা করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। মাছগুলো লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজা যাবে না, না হলে কড়া হয়ে যায়। হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। আমি 2টি ব্যাচে মাছটা ভেজে নেব। আরও কয়েকটা মাছ আছে, আমি এটাকেও তেলের মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এবার মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ কালো জিরে। দেওয়ার পরে দিলাম একটা টমেটোকে আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জায়গাতে আপনারা ঝাল লঙ্কা গুঁড়োটা ইউজ করতে পারেন। তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে পোস্ত, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও একটু নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে মিক্সি ধোয়া যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তারপরে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর টেস্টের জন্য একটু চিনি দিলাম। দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি। সর্ষে পোস্ত আছে, তার জন্য খুব বেশি এটাকে ফোটানো যাবে না। 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিচ্ছি। আপনারা যেমন ঝোল পছন্দ করবেন তেমনই দেবেন। দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছটাকে। যেহেতু পাবদা মাছ খুব কম সময় লাগে রান্না হতে, ঝোলে দিয়ে কিন্তু খুব বেশি এটাকে ফুটানো যাবে না, না তো ভেঙে যাবে মাছটা, নরম মাছ। তারপরে ঝোলটা সামান্য ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা কুচি। কাঁচা সর্ষের তেলটা উপর থেকে অবশ্যই দেবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। দেওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিলাম গ্যাসটাকে। এরপর আমি সার্ভ করছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটিকে প্রথমবার দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনারা ফলো করুন। আর এতক্ষণ আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি করে নিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ।